হ্যালো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার প্রিয় কৃষক ভাইদের মধ্যে যারা লাউ চাষ করেছেন, এই লাউ গাছের কখন কি সার দেবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় বন্ধুরা, লাউ গাছে প্রথম কখন সার দিবেন এবং কি সার দিলে লাউ গাছে প্রচুর পরিমাণ ফুল জালি আসবে, প্রচুর পরিমাণ স্ত্রী ফুল আসবে এবং ব্যাপক পরিমাণ লাউ ধরবে, ভালো ফলন পাবেন, সে সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই বলি, লাউ গাছটি লাগানোর পর প্রথম যখন আপনারা লাউয়ের বীজটি বপন করবেন, অবশ্যই কিন্তু হাইব্রিড বীজ নির্বাচন করবেন এবং শোধন করা বীজ নির্বাচন করবেন। তো আপনারা প্রথমে লাউ গাছের বীজটি মাটিতে বপন করবেন। প্রথম বপন করার সময় সেরকম কোনো ধরনের সার দেওয়ার কোনো রকমের প্রয়োজন নেই। আপনারা স্বাভাবিক মাটিতে যদি পারেন কিছু জৈব সার দিয়ে আপনারা বীজটিকে রোপণ করে দেবেন। এবার বীজটি রোপণ করে দেওয়ার পর মাঝে মাঝে পানি দিয়ে বীজটা যখন গজিয়ে উঠবে, যখন এরকম হয়ে উঠবে মোটামুটি 5-6 পাতা, 1 2 3 4 5 6, দেখুন এখানে প্রায় 6টি পাতা রয়েছে কচি পাতাটা সহ। যখন সর্বোপরি মোট কথা হচ্ছে গাছটা এরকম হবে, তখন আপনারা কি করবেন, চারপাশের যে মাটিগুলো রয়েছে চারপাশের মাটিকে এভাবে আলগা করে নেবেন। দেখুন বন্ধুরা, এভাবে গাছের যে গোড়াটি রয়েছে, গাছের গোড়া থেকে এই যে দেখুন গাছের গোড়া থেকে মোটামুটি আধা হাত, এরকম গাছের গোড়া থেকে মোটামুটি এরকম আধা হাত দূরে আপনারা কি করবেন, আপনারা মোটামুটি গোল করে রিং করে নেবেন। রিং করে নেওয়া বলতে কি, 1 ইঞ্চি বা 2 ইঞ্চি গর্ত করে চারপাশে মোটামুটি একটু দাগ কেটে নেবেন বা রিং করে নেওয়া যেটাকে বলে, চাপান দেওয়ার জন্য। এবার আপনারা কি করবেন, এর মধ্যে যে সারগুলো আপনারা এর মধ্যে প্রয়োগ করবেন সেগুলি হলো, প্রিয় ভিউয়ার্স, আমার লাউ গাছে দেওয়ার জন্য যে সারগুলো অ্যাড করব বা যে সারগুলো মিশ্রিত করে লাউ গাছের গোড়ায় গোড়ায় দেব, তার মধ্যে অন্যতম এবং প্রধান দুটি সার হচ্ছে আপনার পটাশিয়াম মানে পটাশ সার এবং ডিএপি সার। এর সাথে কিছু অনুখাদ্য যোগ করব। অনুখাদ্যগুলোর মধ্যে প্রধান হচ্ছে আপনার থিওবিট, 80% সালফার, সিনজেন্টা কোম্পানির থিওবিট, এবং এরপর রয়েছে ম্যাগমা, সিনজেন্টা কোম্পানির ম্যাগমা, যার রাসায়নিক ফর্মুলেশন ম্যাগনেসিয়াম সালফেট, এবং এর সাথে রয়েছে গ্রোজিন দস্তা, যেটিকে জিঙ্ক বলা হয়ে থাকে, এবং আরেকটি অনুখাদ্য যেটি হচ্ছে আপনার হাই গোল্ড প্লাস, যার রাসায়নিক হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড। এটি আপনার পটাশিয়াম হিউমেট রূপে রয়েছে। এটি ব্লেসিং অ্যাগ্রোভেট লিমিটেডের, দেখুন ব্লেসিং অ্যাগ্রোভেট লিমিটেড কোম্পানির। এবং আরেকটি অনুখাদ্য এর সঙ্গে কিন্তু যোগ করেছি, সেটি হচ্ছে আপনার জিপসাম। আপনারা ভালো কোম্পানির যে কোনো জিপসাম এর সাথে অ্যাড করতে পারেন। বিশেষত থাইল্যান্ড থেকে আমদানিকৃত জিপসামগুলো বেশি ভালো। আমি স্কোয়ার কোম্পানির গ্রিন ক্যাল নামে যে জিপসামটি রয়েছে সেটি আপনার করেছি, এর সাথে মিশিয়েছি। এবার প্রতিটি গাছের গোড়ায় বা প্রতিটি গাছের মাদায় কি পরিমাণ সার আপনারা দেবেন চলুন আপনাদেরকে দেখাই। এই মিশ্রিত সারগুলো আপনারা প্রতিটি গাছের গোড়ায় এভাবে দিয়ে দিতে হবে, 3-4 মুঠ করে।